যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং মায়ানমার নিয়ে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা করছে। এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছে শুনুন। অনেক সাদা চামড়ারই প্রস্তাব, চক্রান্ত এখনো আছে। বাংলাদেশেরও একটা অংশ নিয়ে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে। শেখ হাসিনার কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে যুক্তরাষ্ট্র এমন কোনো কিছুর ইঙ্গিত দিয়েছে যেটা আমাদের জন্য অনেক বড় একটি বিপদ ডেকে আনতে পারে। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে সাদা চামড়া দ্বারা যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেছেন, কারণ সাদা চামড়ার মানুষ বা হোয়াইট ম্যান দ্বারা যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে বোঝানো হয়। একটা সময় যুক্তরাজ্য দাপটের সাথে পুরো পৃথিবী শাসন করলেও বর্তমানে তাদের অবস্থা এত ভালো না যে তারা বাংলাদেশ এবং মায়ানমার নিয়ে নতুন একটি রাষ্ট্র তৈরির পরিকল্পনা করবে। তাই খুব ভালো করেই বোঝা যাচ্ছে শেখ হাসিনা এখানে সাদা চামড়ার মানুষ বলতে যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছেন। এই বিষয়টি যদি কোনো মিডিয়ায় প্রকাশ করা হতো তাহলে হয়তোবা এই বিষয়টি নিয়ে এত চিন্তা করার কোনো কারণই ছিল না। কিন্তু এই কথা অন্য কেউ না, আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ মায়ানমারকে নিয়ে পৃথিবীর অন্যতম প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা করছে। দর্শক, এই জিনিসটি আমাদের জন্য কতটা টেনশনের হতে পারে ভাবতে পারছেন? চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করি যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়, আর যদি এমনটা হয় তাহলে সেখানকার মুসলিমদের কি হবে, সেটাই আজকের ভিডিওতে গভীরভাবে জানার চেষ্টা করব। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন। পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি মোহাম্মদ শিহাব। সাদা চামড়ার মানুষের সাথে শেখ হাসিনার কি হয়েছিল সেটা জানার আগে আমাদেরকে একটু বাংলাদেশের নির্বাচনী সময়কালের অবস্থা সম্পর্কে জানতে হবে। 18 ডিসেম্বর 2023 বাংলাদেশের দ্বাদশ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু হয়। টানা 15 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একবার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচনী প্রচারণা শুরু করেন। শেখ হাসিনা নির্বাচনে আগ্রহী থাকলেও বাংলাদেশের জনগণ তাকে ক্ষমতায় দেখতে দেখতে তার উপর বিরক্ত হয়ে গিয়েছিল। মূলত পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ সংকট, মাত্রাতিরিক্ত দুর্নীতি, মুদ্রাস্ফীতি ইত্যাদি নানা কারণে বাংলাদেশের জনগণ শেখ হাসিনা প্রশাসনের উপর অতিষ্ঠ হয়ে ওঠে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ নতুন কোনো সরকারকে দেখতে চাইছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে বিএনপি নির্বাচনী প্রচারণা শুরু করার পরিকল্পনা করে, যার ফলে নির্বাচনে আরও উত্তেজনা সৃষ্টি হয়। বিভিন্ন বিদেশি গণমাধ্যম বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহী হয়ে ওঠে। নির্বাচনের এমন টালমাটাল অবস্থা দেখে আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাদেরকে মিথ্যে মামলা দিয়ে অ্যারেস্ট করা শুরু করে। প্রথম আলো রিপোর্ট বলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের 3 মাসে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে 234টি মামলা করা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয় 5,500 নেতাকর্মীকে এবং নাম না উল্লেখ করে 3,000 নেতাকর্মীকে আসামি করা হয়। এই মামলার পর 28 অক্টোবর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত বিরোধী দলের 3,156 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাই বিএনপির অনেক নেতারা বলেন এভাবে যদি বিএনপির নেতা এবং কর্মীকে গ্রেফতার করা হয় বিএনপি কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, তাই তারা এই নির্বাচনকে বয়কট করে। অপরদিকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে 2023 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের রাষ্ট্রদূত পিটার হাসকে পাঠায়। বাংলাদেশি জনগণ যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে তাদের অবস্থান নিরপেক্ষ বলে জানায়। কিন্তু বাংলাদেশের নির্বাচনে তাদের হস্তক্ষেপ করার সুনির্দিষ্ট কিছু কারণ আছে, যেটা আমরা এই ভিডিওর একটু পরে গিয়ে জানতে পারবো। নির্বাচনের পূর্ববর্তী সময় পিটার হাস সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। মূলত এসব কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিবিদদের ওপর চাপ প্রয়োগ করার চেষ্টা করে। সব মিলিয়ে 2024 সালের দ্বাদশ সাধারণ নির্বাচনে শেখ হাসিনার ওপর অনেক বিদেশি চাপ সৃষ্টি হয়। কিন্তু তারপরও শেখ হাসিনা কোনো কিছুকে তোয়াক্কা না করে সর্ববৃহৎ বিরোধী দল বিএনপিকে ছাড়াই নির্বাচন আয়োজন করে। এই নির্বাচনে ভোটারের উপস্থিতি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করলেও শেখ হাসিনা আবারও ক্ষমতা দখল করে। তবে এই নির্বাচনের মাধ্যমে আমাদের সামনে অনেক বড় বড় কয়েকটি প্রশ্ন উঠে আসে। যুক্তরাষ্ট্রের মতো এত বড় একটি দেশ বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্রের নির্বাচনে এত আগ্রহ দেখাচ্ছে কেন? আর শেখ হাসিনা কিভাবে যুক্তরাষ্ট্রের মতো দেশকে পাত্তা না দিয়ে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠ হলেন? ভিডিও শুরুতেই বলেছিলাম বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করার কিছু সুনির্দিষ্ট কারণ আছে। অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের নজর বাংলাদেশের উপরে ছিল। যুক্তরাষ্ট্রের একটা কমন বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রীদের ইনফ্লুয়েন্স করে তাদের হাতে রাখতে চায়। ফিলিস্তিন, ইসরায়েল থেকে রাশিয়া, ইউক্রেন পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ঘটনাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবেই। যুদ্ধ বিগ্রহে হস্তক্ষেপ করা ছাড়াও যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের নির্বাচন তদারকি করে। একটু আগেই বলেছিলাম যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে তদারকি করার কিছু
কিছু নির্দিষ্ট কারণ আছে। তা হলো যুক্তরাষ্ট্র প্রথমে যে দেশে নির্বাচন হচ্ছে সে দেশের প্রধান বিরোধী দলগুলোর সাথে গোপনে বৈঠক করে, তারপরে তাদের লোভনীয় অফার প্রদান করে এবং যারা এই অফার গ্রহণ করে যুক্তরাষ্ট্র তাদের নির্বাচনে জেতানোর জন্য সর্বপ্রকার সাহায্য প্রদান করে। এমনটাই হয়েছিল দ্বাদশ নির্বাচনে শেখ হাসিনার সাথে। যুক্তরাষ্ট্র যখন তাকে লোভনীয় অফার প্রদান করছিল তখন শেখ হাসিনা এই অফার রিজেক্ট করে দেয়। আপনি হয়তোবা ভাবতে পারেন যুক্তরাষ্ট্রের মতো এত বড় একটি দেশের অফার শেখ হাসিনা কিভাবে রিজেক্ট করে দিল, কিন্তু এটা নিয়ে অবাক হওয়ার কোনো কারণই নেই, কারণ শেখ হাসিনা অলরেডি ভারত এবং চীনের সাথে হাত মিলিয়ে বসে আছে। এটা কিন্তু আমার কথা না, আপনি যদি নিউজ পেপার, নিউজ আর্টিকেল অথবা নিউজ শুনে থাকেন তাহলে আপনি এই বিষয়টি খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন। মূলত নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে অফার দিয়েছিল, আপনি যদি আমাদের কথা রাখেন তাহলে আমরা আপনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানাবো, তবে এর জন্য আপনাকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি তৈরি করতে হবে, আর পরবর্তীতে আমরা আপনাকে যা বলবো তার বাস্তবায়ন করতে হবে। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত এবং চীনের সাথে বন্ধুত্ব করেছেন, তাই তিনি কোনো কিছু তোয়াক্কা না করেই যুক্তরাষ্ট্রের অফার প্রত্যাখ্যান করেন। যখন আওয়ামী লীগকে লোভনীয় অফার দিয়ে কোনো কাজ হচ্ছিল না তখন যুক্তরাষ্ট্র গোপনে বিএনপির সাথে একাধিকবার বৈঠক করে এবং নির্বাচন বয়কট করা সহ আরো অনেক কিছুতে বিএনপিকে উস্কানি দেয়। এতটুকু বিষয় আমরা শেখ হাসিনার বক্তব্য থেকে স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে সাদা চামড়ার মানুষের সাথে আসলে শেখ হাসিনার কি হয়েছিল। এবারে আমরা কথা বলবো এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট নিয়ে। শেখ হাসিনার এই কথাটা কিন্তু আমাদের খুবই গুরুত্বের সাথে নেওয়া উচিত, কারণ বাংলাদেশ এবং মায়ানমার নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা করার আগে তারা আরও একটি রাষ্ট্রকে ইতিমধ্যে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করেছে। ইন্দোনেশিয়ার কোল ঘেঁষে একটি ছোট্ট দ্বীপ আছে যার নাম হলো পূর্ব তিমুর, তাকেও চক্রান্ত করে খ্রিস্টান রাষ্ট্র বানানো হয়েছে। শেখ হাসিনা তার ভাষণের একদম শুরুতে এই ঘটনাটির উদাহরণ দিয়ে বলেন সাদা চামড়ার মানুষের এখনও চক্রান্ত করছে। এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র এত বড় একটি দেশ হবার পরেও কেন তারা বাংলাদেশকে নিয়ে পড়ে আছে? এই বিষয়ে শেখ হাসিনা বলেন বাংলাদেশের বঙ্গোপসাগর এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টার্গেট, কারণ এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে আর এই জায়গাটা নিয়ে কোনো দেশের মাঝে কোনো দ্বন্দ্ব বা যুদ্ধ নেই। আসুন আমরা আরো গভীরে জানার চেষ্টা করি আমাদের বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র কেন তাদের দখল চায়। চীনের ওপর নজরদারি করার জন্য যুক্তরাষ্ট্র এই জায়গাটির নিয়ন্ত্রণ পেতে চায়। মূলত বঙ্গোপসাগর এবং ভারতের মলাক্কা প্রণালী দিয়ে চীনে 60% বাণিজ্য সম্পাদিত হয়, সেজন্য যুক্তরাষ্ট্র এই অংশের উপর নিজেদের নিয়ন্ত্রণ রাখতে চায়। এই লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া নিয়ে একটি কোয়াড তৈরি করেছে, যাতে যে কোনোভাবে চীনের এই বাণিজ্যিক রাস্তায় তাদের বাণিজ্যিক জাহাজকে বাধা দেয়া যায়। মূলত যেভাবে চীনের অর্থনীতির উন্নতি হচ্ছে এভাবে যদি উন্নতি অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্রই চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। বর্তমানে এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টেনশন, তাই তারা যে কোনোভাবে চীনের অর্থনীতির অগ্রগতি থামাতে চায়। এজন্য বাংলাদেশের বঙ্গোপসাগর অনেক ভালো একটা উপায়। এই কারণেই মূলত যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। আমাদের প্রধানমন্ত্রী যে বলছেন বাংলাদেশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে যুক্তরাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়, আসলে এই কথাটির সত্যতা কতটুকু? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ম্যাথিউ মিলারকে বাংলাদেশ এবং মায়ানমার নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তিনি জানেন না ঠিক কাদের ইঙ্গিত করে এই মন্তব্য করা হয়েছে, তবে তা যদি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে করা হয়ে থাকে তা সত্য নয়। শেখ হাসিনা তার বক্তব্যে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হলো সাদা চামড়ার মানুষেরা বঙ্গোপসাগর ব্যবহার করে বিভিন্ন দেশে আক্রমণ করতে চায় এবং সেই দেশগুলোকে ধ্বংস করতে চায়। মূলত বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো আসলে কারা? বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো হলো ভারত, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এই দেশগুলোর মধ্যে যদি আপনি যুক্তরাষ্ট্রের ভৌগোলিক স্বার্থ দেখেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে যুক্তরাষ্ট্র শুধুমাত্র চীনকে ঠেকানোর জন্য এই রাষ্ট্রগুলোকে ব্যবহার করে। তাছাড়া এই দেশগুলোর সাথে যুদ্ধ করা তো অনেক দূরের কথা, এই দেশগুলোর কেউই যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করার কথা চিন্তাও করতে পারবে না। এছাড়া যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতি যতটুকু আগ্রহ আছে সেটা শুধুমাত্র চীনের বাণিজ্যিক পথে বাধা দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই অঞ্চলটিতে যত কিছু করেছে তা শুধুমাত্র চীনকে ঠেকানোর জন্য। তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে চীনের বাণিজ্যিক জাহাজগুলো যদি চীনের মহাসাগর থেকে বের হয়ে ভারত মহাসাগরে আসতে চায় তাহলে তাদেরকে মলাক্কা প্রণালীর ভেতর দিয়ে আসতে হবে। এই মলাক্কা প্রণালীর দক্ষিণে অবস্থিত সিঙ্গাপুর, তাই অনেক আগেই যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরে তাদের ঘাঁটি তৈরি করে রেখেছে। আর বঙ্গোপসাগরের এই পথটি যদি চীনের বাণিজ্য আটকানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হতো তাহলে যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে এই জায়গায় এতদিনে তাদের ঘাঁটি তৈরি করত। তাই বাংলাদেশ এবং মায়ানমার নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার এই কথায় আমি কোনো যুক্তি দেখতে পাচ্ছি না। এই বিষয়ে অনেক বিশেষজ্ঞ বলছেন এই ঘটনা নিয়ে এত ভয় পাবার কিছু নেই। পুরো ভিডিওটি দেখার পরে এই বিষয় নিয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।